আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো ফ্রিজে কোনো মিট ছিল না, তো মাছ দিয়েই আজকে রেসিপিটা করে নিলাম। তো এটা মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি মাছ দিয়েই করে নিলাম। প্রথমে আমি বুটের ডাল, মুসুর ডাল, বুটের ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টার মতো। তো বুটের ডাল, মুসুর ডাল ভালোভাবে ধুইয়ে সেদ্ধর জন্য দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে একদিকে সিদ্ধ হচ্ছে, আরেকদিকে আমি কিছু দেশি আলু সিদ্ধ করে নিচ্ছি। তো ডালটা সিদ্ধ হওয়ার পরে আমি একটু ঘুটে নিচ্ছি, ডালটা যেন একদম গলে যায়। গলে গেলে খাওয়ার টেস্টটা অনেক ভালো লাগে। তো আলুগুলা এদিকে ছিলে আমি ভালোভাবে আলুগুলাকে ছিলে নিচ্ছি, ছিলে ভালোভাবে চটকে নেব আলুগুলাকে। এভাবে একবার রান্না করে দেখবেন, মাছ দিয়ে খুব মজা লাগে। মাংস দিয়ে অনেকবারই খেয়েছি, তো মাছ দিয়ে ওইভাবে রেসিপিটা অনেক ভালো লাগে। তো আমি একে একে আলুগুলো ছিলে নিচ্ছিলাম, ছিলে এখন আমি ভালোভাবে করে নেব, চটকে নেব। তো এদিকে আমি একটা প্যানে একটা মাছের মাথা, একটা মাছের পেটি, গাদার অংশ আর একটা লেজা দিয়ে দিলাম। দিয়ে নুন হলুদ মাখিয়ে, নুন হলুদ মরিচ গুঁড়া মাখিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এদিকে আমি আলুটাকে চটকে নিচ্ছি ভালোভাবে। তো এইভাবে ভেঙে ভেঙে নিলে আলুটা খুব মজা লাগে। এটা এক ধরনের মাছের মাথা দিয়ে গাঠি বলতে পারেন, বা মাছের মাথা দিয়ে ডালের রেসিপি, ডাল আলুর রেসিপি, যেটাই বলতে পারেন। তো মাছগুলো এখন আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। ভেজে মাছগুলোকে উঠে এক পাশে সাইডে রেখে দেব। মাছটা তেমন কড়া করব না, তো মিডিয়ামভাবে ভেজে নিলাম মাছটা। আমি ভেজে এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে ওই প্যানেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন 4-5টা কাঁচামরিচ আমি ফালি ফালি করে দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম আদা বাটা 1/2 চামচ, রসুন বাটা 1/2 চামচ, দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। এখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দেব। দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। যখন মাছটা কষানো হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন আমি মাছটাকে একদম ভেঙে ভেঙে দেব মাছগুলোকে। এটাই আসল ফ্লেভার তরকারি, মানে আসল মজাই তরকারির এখানে। মাছটা ভেঙে দিলে মাছের ফ্লেভারটা পুরো রান্নায় ছড়িয়ে পড়ে। তো এখন আমি চটকে রাখা আলুটা দিয়ে দিলাম, তারপর ডালের পেস্টটা দিয়ে দিলাম, গোটানো ডালটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। নিয়ে ঝোলের জন্য আমি গরম পানি দিয়ে দেব। ভালোভাবে কষানো হলে আলুর ভিতরে, ডালের ভিতরে মশলাটা ঢুকবে না। তো কষিয়ে এদিকে আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা। এই ডালের রেসিপিটা বেশি ঘন হলে মজা লাগে না, একদম চাকা চাকা হয়ে যায়। একটু পাতলা পাতলা রাখলে খেতে মজা লাগে। এটা রুটি, পরোটা, তারপর ভাতের সাথে খেতে পারেন। সবশেষে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আমি উঠিয়ে নেব। উঠিয়ে আমি রুটির সাথে সার্ভ করে নেব। কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছিল। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। রেসিপিটা এতটাই মজা লাগে। তো আমি একটা রুটির সাথে সকালবেলা ব্রেকফাস্টের জন্য নিয়ে নিলাম। রুটি আর মাছের মাথা নিয়ে আমি ডাল দিয়ে খেয়ে নিচ্ছিলাম। এতটা মজা লাগছিল বলে বোঝানোর মতো না। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো খেতে খেতে আমি আমার ভিডিওটা শেষ করে নিচ্ছি।